সকাল কোন নাস্তা কেমন হয়েছে আব্বা বালানি রাত্রে ঘুম ভালো হয়েছে নি সকালে সকালে আব্বারে নিয়ে নাস্তা করলাম আব্বারে নিয়ে নাস্তা করলাম বৃষ্টি হচ্ছে বাইরে আবার নাস্তা খাওয়ার পরে একটু ওষুধ খাইছেন ওষুধ খাইছেন বা রিল্যাক্স করলাম আবার মুখ বলা বৃষ্টি হচ্ছে বাইরে বর্ষার বৃষ্টি নাস্তা করার পর কিছুই করার নেই ভাবছিলাম বৃষ্টির মধ্যে গোসল করব বৃষ্টির স্নান বা তার হয়ে ওঠেনি নাস্তা শেষে আজকে ডায়েরিটা কমপ্লিট করি তারপরে রবি ঠাকুরের আমার ছেলেবেলা বইয়ের কয়েক পৃষ্ঠা পড়লাম পরে আমিও নিজেও দূর অজানায় হারিয়ে গেলাম মানে বইটা সেই 1994 ইংরেজি থেকে এই বইটা আমার ছেলেবেলা বইটা পড়তেছি বারবার যদি এই বইটা উদ্যোগ কিনেছি তারপরে 71-এর দিনগুলি বইটা নিয়েও একটু নাড়াচাড়া করলাম একটা জীবন্ত ইতিহাস এই বইটি আমাদের সবসময় পড়া দরকার মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে কি হয়েছিল তার একটা দলিল তারপরে আমার আরেকটি ডায়েরি গতকালকে বের করেছি ডায়েরি নম্বর 15 তো এটার মধ্যে ডুবে গেলাম এটা 2002-এর ডায়েরি এটা 2018-7 মানে এইরকম এই বর্ষার দিনে এই ডায়েরিটা লিখেছিলাম 2002 সনে কেউ সুন্দর করিতে চাহে সুন্দর ধরাকে আমি তাকে প্রতিহত করব আমি তাকে করে দেব আজ বর্ষার সবুজ গ্রাম বিস্তীর্ণ জলাভূমি ভিতর দিয়ে পথ চলতে চলতে সিলেট থেকে বাড়ি আসি আসার পথে শহর নগর বন্দরে আর গায়ের শত শত মানুষ দেখলাম অধিকাংশ স্বাস্থ্যহীন দেখে এসব দেখে আর মন চায় না বর্ষার রাত আকাশ ছেঁড়া ছেঁড়া মেঘে ঢাকা তারই ফাঁক দিয়ে আকাশে উঁকি মারছে রূপালি চাঁদ তো এইগুলো আমার এটা ডায়েরি নম্বর 15 এই আর আরও বই আছে দুপুরে একটু নাড়াচাড়া করব আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে হয়তো সারাদিন ধরে বৃষ্টি হবে বৃষ্টির মধ্যে গৃহপালিত পশু পাখি খাবার অন্বেষণ করছে পুকুরটা শুয়ে আছে বৃষ্টির মধ্যে হাঁটতে এবং গোসল করতে আমি খুব এনজয় করি তো চলে গেলাম বৃষ্টির মধ্যে পুকুর ঘাটে পুকুরের জল স্পর্শ না করলে মনে শান্তি আসে না এই যে বৃষ্টির জল পুকুরের ঘাটে বৃষ্টির মধ্যেও বসার একটা আনন্দ আছে তো পুকুর ঘাটে পুকুরের স্বচ্ছ জলে পাও দিলাম কাকচক্কুনিয়ার স্বচ্ছ জল গান বিহঙ্গরা গান গাইছে ঘুমতাচ্ছে মানে আমাদের সিলেটের ঘরে ব্যবসা গরম তো কাঠের মধ্যে একটু বসলাম এখন বৃষ্টি পড়তেছে মনে হয় বৃষ্টির স্নানে মেতে উঠবো আজকের এই বসন্তের এই বর্ষার এই প্রভাতে বৃষ্টি হচ্ছে আমার চারিদিকে উত্তর দিকের বনে সবুজ মাঠে বৃষ্টি হচ্ছে আম গাছের পাতায় বৃষ্টি পড়তেছে বাঁশ ঝাড়ে বৃষ্টি পড়ছে এমনও বৃষ্টির দিনে আমার চাচারা মা ফুফু আমার আরেক দাদি ছিলেন দূর সম্পর্কের এইখানে বসে গল্প করতেন শীতের দিনে বর্ষার দিনে বাবা অনেক ধরনের খাবার তৈরি করতেন চিড়া গুড় কলা আর নারিকেল দিয়ে বর্ষার দিনে খাবার তৈরি হতো তো
তখন আমাদের অনেক গরু ছিল, গরু পাল মাঠ থেকে নিয়ে আসা হতো বাড়িতে। ওই যে বৃষ্টির মধ্যে ছাগল ছানারা ঘাস খাচ্ছে, কি অপরূপ সে বৃষ্টি, মনোমুগ্ধকর বর্ষা। কবি কালিদাসের যুগের মতো বৃষ্টি হচ্ছে, যদিও কবি কালিদাসের যুগের মতো বর্ষা আর এখন আসে না। 10,000 বছরের বর্ষা ঋতু ধীরে ধীরে তার রূপ বদল করতেছে। পশু গাছের মধ্যে দেখছেন, হাই রে মনোমুগ্ধকর দৃশ্যাবলী। পুকুরে বৃষ্টি হচ্ছে, মানুষ সকালের নাস্তা, আমরা একটু লেটে ঘুম থেকে উঠে নাস্তা লেটে করেছি। গ্রামের অধিকাংশ মানুষ 8টার ভিতরে নাস্তা করে ফেলে। এখন দুপুরের রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে, প্রায় মধ্যাহ্ন দিনের কাছাকাছি। চারিদিকে ওয়াল আর ওয়াল, ওয়াল সবুজ শ্যামল বাংলার রূপকে বিকৃত করতেছে। মানুষ টাকা পয়সা হলেই বড় বড় ওয়াল করে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কয়বা মিয়া, ওয়ালাইকুম সালাম। ইনু কোনারও ফলাইতে আজকে দান। সালাম আলাইকুম বা আজকে ফুরাইলি বানি আর ওখানে আজকে উল্লাইনি আলি, এটা রেখে দেওয়া আলি। আমরা সিলেটি ভাষা কয় আলি, আর বাংলা ভাষায় কয় ধানের চারা। তোমার কতক্ষণ দূর লিয়ে যাবে আরো বইয়া লইয়া যাইবানি? কয় মাইল বা? 1 মাইল ভিতরে বনি আমরা বাড়ি থাকি। আর আজকে রইলি ভাই আজ কতক্ষণ রইবা? কেন নি 3 কিয়ারে রইল জানি আমার বাতি যারা। আজকে ধান রোপণের উৎসবে তো আজকে আবারও যাওয়ার দরকার আছে। মেহেদি কই? হ্যাঁ, ধান রোপণের উৎসব শুরু হয়ে গেছে। আজকে দেখি একবার আউরনি যাওয়া যায়। হাই রে সোনার বাংলা, এইসব প্যাকেট ইচ্ছা করি প্যাকের মধ্যে কাদার মধ্যে একেবারে হেলথি। এই যে উর্বর মাটির কাদা, হাই রে হাই, সবুজ বাংলার উর্বর মাটিতে এত সব দুর্নীতিবাজ কীভাবে জন্ম নিল এই উর্বর মাটিতে? এখন যে ধান রোপণ করা হবে, ধানের চারা ওইগুলা এই অগ্রহায়ণ মাসে কাটা হবে। নভেম্বরে এন্ড ডিসেম্বরের শুরুতে কাটা হবে ওই ধান। গত বছর ধান কাটার উৎসবের শুরুতেই দেশ ছেড়েছিলাম। এই বৃক্ষগুলাকে খুব মিস করি। এই যে এক ধরনের পোকা উড়ে বেড়াচ্ছে। আমাদের গ্রামীণ প্রকৃতি এবং তার জীববৈচিত্র্যকে রক্ষায় এগিয়ে আসতে হবে। গ্রামের বাড়িগুলো থেকে দ্রুত এই ধরনের ঝোপঝাড় বিদায় নিচ্ছে, বাঁশঝাড় বিদায় নিচ্ছে। এখানে ঘন বাঁশঝাড় ছিল, এখন শুধু একটি বাঁশঝাড় আছে। বাঁশঝাড় বিদায় নিচ্ছে, নারকেল গাছ সব বিভিন্ন ধরনের দেশীয় ঔষধি গাছ বিদায় নিচ্ছে। অতিরিক্ত জনসংখ্যার চাপে বাংলাদেশ আজ বিপন্ন। আমাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতেই হবে। পরিবার পরিকল্পনা দিকে বাংলাদেশকে এগিয়ে যেতেই হবে। ঘাসের উপর দিয়ে এটার কি যে আনন্দ! কচু বন, এখানে আমাদের সিলেট ভাষা বলে মুখী, মুখী, কচুর মুখী। ভাতিজা শাহেদ খুব কর্মিক, নেই বাবা। আজকে আরও যাইতাম মঞ্জার বা আরও যাইতাম। আজ তো রৌদ্র দূর তো নাই, রৌদ্রে ডরিয়া রৌদ্রের কারণে রৌদ্রে তো শরীর জ্বলা আরম্ভ হয়ে যায়। এ শাহিন, আজকে হাওড়ে যাবা না? আজকে তোমার মাঠে কোনো কাজ নাই? তোমার কোনো কাজ নাই মাঠে?
ধান রোপণ করবা না আজকে ধান চলবে মাঠে যায় আরো যাই আজকে আরো ধান রোপণ আরম্ভ হয়েছি আজকে আচ্ছা আচ্ছা চলো চলো বাদ লইয়া দাঁড়াই আচ্ছা বাড়িতে এসেছে যারা ধান রোপণ করতেছে তাদের দুপুরের খাবার নিয়ে সে আবার হাওড়ে আমিও হাওড়ে দিতাম বা আজকে হাওড়ের আর রাবার ফ্যাক্টরির দূষণ এখনো চলেননি এটা কেমনে কিতা করা বাদ রাবার ফ্যাক্টরির দূষণটা হ্যাঁ মানুষের বলে খাই চললো খাজলিওর জিওর এত লেখা লেখির ফরো এই ফ্যাক্টরি কি পরিমাণ পয়সা ডালের কি করে ফিসে কিতা কই যায় আলে এটা আমরা আওয়ার দূষণ বন্ধ খেনে করে না এই ধরনের কেমিক্যাল খেনে সারে ছোট চাচা তার বারান্দায় বসে আছেন শাহেদ মিয়া তাহলে তুমি এখন আবার ভাত খাবা সকালে একবার খাইয়া গেছো নি এখন ভাত খাইবাই খাও মাছ ভাত বাংলার ছোটো মাছ কই মাছ মখা মাছ দিয়ে ভাত খাও আর বাংলার প্রকৃতির সঙ্গে মিশে যাও বা উঠছেন নি কিচেন থেকে এই জন্যে আব্বা বাইরে মেঘর আমরা সিলেটের ভাষা বলি মেঘ বাংলা ভাষায় বৃষ্টি বৃষ্টি হওয়ার বৃষ্টির মধ্যে কিছু সময় হাঁটলাম আব্বা বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হওয়ার বেগান পেলাম বেগানতে না আবার মেঘে ভিজা লাগে তো আইলাম বড় শখ আছিল বর্ষা ঋতুরে আলিঙ্গন করার 20 বছর ধরে তো বর্ষা ঋতুর দেখা পাই না অবশেষে সেই আশা পূরণ প্রায় 1 মাস প্রায় প্রতিদিনই বাইরে গোসল করতেছি বৃষ্টির মধ্যে আজকে মাঠে যাব ধান রোপণের উৎসব দেখতে দিগন্ত বিস্তৃত মাঠ দেখতে মেঘে ঢাকা হাওড় দেখতে আচ্ছা আব্বা আব্বার বয়স তো নিয়ারলি 100 মানে পাকিস্তান আমলো ব্রিটিশ আমলো 22 মাস ওলা আইতো না আরো বেশি মেঘ হইতো বেশি নি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আব্বা বয়স কত আছিল বাবা ব্রিটিশের সময় বাংলাদেশ ছাড়িয়া যায় কি ভারত ছাড়িয়া যায় কি আব্বা তখন কত বড় যুদ্ধ সময় যে সময় ব্রিটিশ জার্মানির যুদ্ধ ওই যে বাগানোর রাস্তার মুখ বটকা থাই বড় বটকা থাই এখনো আছে গাছাতে তোলে ব্রিটিশ সৈন্য হল বইছে তারা এটা এসব আব্বা কত বড় আমি এখন বুঝি 9, 10, 11, 12, 13 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আব্বা ক্লিয়ার কইতে পারো মাইয়া কইছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তার বিবির কুচো গিয়া লুকাইছিল কুরো গিয়া বিমান জাপানি বিমানের শব্দে আব্বা নাস্তা আব্বাকে মাশাআল্লাহ অনেক সুস্থ আজ দেখাচ্ছে বাইরে গরু বাচ্চা ডাকতেছে বৃষ্টি জোড়া এই দিনে বারবার মায়ের কথা মনে পড়ছে মা সবুজ উদ্যানে ঘুমিয়ে আছেন বাবার সঙ্গে বসে আছি আমাদের সিটিং রুমে বৃষ্টি হচ্ছে তবে কবি কালিদাসের যুগের মতো না তোমার যে ছবি দেখেন নেলসন ম্যান্ডেলার আমি 25 বছর আগে এই ছবিটা বাঁধল এখনো আছে নেলসন ম্যান্ডেলার একটা ছবি আর এখানে ছিল বঙ্গবন্ধুর একটি ছবি এই বঙ্গবন্ধুর ছবিটা কিতা করছে বুঝবো এখন যে আসিল ওটা বা করো আজকে 3C বা আগামীকাল